আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এসে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। খাবার যে চায় লজ্জায় শ্বশুরকে কেমনে বলবে, বলতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। নবীজি কিন্তু জানে যে আলী কেন আমার কাছে এসেছে। তবুও নবীজি বলছে, আলী মা লাকা ইয়া আলী, হে আলী তোমার কি লাগবে আমাকে বলো, বলছো না কেন, দাঁড়িয়ে আছো কেন? আলী চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কিচ্ছু বলছে না। ব্যক্তিত্ব কাকে বলে? একটু পর বাধ্য হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, কিছু খাবার দেন, 3 দিন যাবত সবাই আমরা ক্ষুধার্ত, কিছু খাবার। নবীজি আলীকেও টেস্ট করা শুরু করেছে, পরীক্ষা। আলী, ও আমার জামাই, আমার কাছে 2টা অপশন, এক দুনিয়া, 2 আখিরাত। আলী বলছে, খাবার চাইলাম আমি, দুনিয়া আখিরাত কই থেকে আসলো নবীজি, একটু বুঝায় বললে ভালো হয়। নবীজি বলছে, আলী আমার কাছে 5000 বকরি আছে আর 5টা শব্দের দোয়া আছে, কোনটা নিবা তাই কও। আলী বলতেছে, হে নবী, আমার 5000 বকরির দরকার নাই, আপনি যদি আমাকে 5 শব্দের আখিরাতি দোয়া শিখায় দেন, এতেই আমি আলী খুশি হয়ে যাব। আলী 5টা শব্দের দোয়া শিখে বাসায় আসছে। ফাতেমা বলছে, কে এবার তোমার হাত খালি কেন? আমাকে তো খুব বকা দিলা, তোমার হাত খালি কেন? বলছে, ফাতেমা তুমি যেমন দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত নিয়ে আসছো, আমি তোমার জামাই, আমি আলী, আমিও দুনিয়াকে মাইনাস করে 2 হাত ভর্তি আখিরাত নিয়ে বাসায় আসছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? এবার দুইজন মিলে 5 শব্দের দোয়া পড়তে শুরু করে দিয়েছে। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। হাদিসে আসছে 5 শব্দের দোয়ার বরকতে আল্লাহ ফাতেমা আলীর জীবনের সমস্ত অভাবকে দূর করে দিয়ে বরকত দিয়ে ঘরটাকে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই।